Assalamualaikum. Dear students of class 9 and 10, welcome to my today's online class. Today I am going to take class on English second paper. Our topic is tag questions. For some classes, I discussed about, or I had been discussing about right use of verb. But today I am going to present another topic. The topic name is tag questions. সো আমরা জানি যে তোমরা ক্লাসে অলরেডি এগুলো করেছো। আমরা আজকে নতুন করে আবার ট্যাগের উপরে কিছু আলোচনা করব। মানে আসলে ট্যাগটা কীভাবে করতে হয়, ট্যাগের উদ্দেশ্যটা কি, এই ধরনের কিছু কথাবার্তা আজকে আমরা ক্লাস এর মধ্যে বলবো। সো তোমরা জানো যে ট্যাগ কোশ্চেন যখন পরীক্ষা আসে তখন 5টা কোশ্চেন থাকে। সেই 5টি কোশ্চেনের কিন্তু ট্যাগ করতে হয়। এই ট্যাগগুলো কিন্তু আসলে মেনলি ডায়লগ আকারে থাকতে পারে অথবা ডিটাচড সেন্টেন্স আকারেও থাকতে পারে। যদি সবকটি সেন্টেন্স মিলেও কিন্তু আবার একটা কনটেক্সট অর্থাৎ একটা থিম আকারে কিন্তু বসতে পারে। সো যদি যে সেন্টেন্সটি দেওয়া থাকে সেটি কিন্তু যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে নেগেটিভ করতে হবে, আর যদি নেগেটিভ সেন্টেন্স হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে অ্যাফার্মেটিভ ট্যাগটি করতে হবে। তোমরা অলরেডি টু বি ভার্ব, to have verb, to do verb and modal auxiliaries, person, pronoun, tense এগুলোর উপরে কিন্তু তোমাদের অলরেডি ধারণা রয়েছে। আমরা সেগুলো নিয়ে কিছু বিস্তারিত না গেলেও কিছু টাস্ক করতে পারি। আর এখন আমরা দেখব যে আসলে পরবর্তীতে কিভাবে ট্যাগ কোশ্চেনটা করতে হয় এবং কিভাবে ট্যাগ কোশ্চেনের বা বেসিক যে জিনিসগুলো সেটা কী কী। তোমরা জানো যে আমরা ট্যাগ কোশ্চেন মূলত আমরা দুভাবে সম্পন্ন করতে পারি। এক নম্বর হচ্ছে যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকে, অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকলে এইটার ট্যাগ কোশ্চেনটা কীভাবে করবো আমরা। তাহলে এটা থাকলে উত্তরটা এরকম লিখতে হবে যে অক্সিলারি প্লাস NT প্লাস প্রোনাউন এবং লাস্টে আমাদেরকে এই চিহ্ন অর্থাৎ নোট অফ ইন্টারোগেশন সাইন কিন্তু উল্লেখ করতে হবে। নাম্বার 2তে হচ্ছে নেগেটিভ সেন্টেন্সের ট্যাগ কিরকম হবে, অক্সিলারি প্লাস শুধুমাত্র প্রোনাউনটি আমরা এখানে ইউজ করব এবং হচ্ছে নোট অফ ইন্টারোগেশন। তাহলে আমরা এই দুই ধরনের এখানে কিন্তু পাচ্ছি। একটা হচ্ছে যদি সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হয়ে থাকে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ট্যাগটা হবে অক্সিলারি প্লাস NT অর্থাৎ নটের সংক্ষিপ্ত ফর্ম। যখন আমরা সেন্টেন্সটা আগে বলেছিলাম যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকলে নেগেটিভ করতে হবে এবং নেগেটিভ থাকলে কিন্তু করতে হবে অ্যাফার্মেটিভ। তাহলে অক্সিলারি প্লাস NT অর্থাৎ এখানে নটের সংক্ষিপ্ত ফর্ম কন্ট্রাকশন বা কন্ট্রাক্টেড ফর্ম হচ্ছে N অ্যাপোস্ট্রফি প্লাস প্রোনাউন অর্থাৎ এখানে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টের উপর বেস করে কিন্তু আমরা প্রোনাউনটি ইউজ করবো এখানে। তারপরে নোট অফ ইন্টারোগেশন সাইন অর্থাৎ যেহেতু আমরা ট্যাগ কোশ্চেন করছি এখানে মানে কোনো কিছুকে জুড়ে দিচ্ছি, সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু এই পরবর্তীতে একটা নোট অফ ইন্টারোগেশন সাইন কিন্তু এখানে উল্লেখ করতে হবে। নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু ট্যাগটা হবে সেক্ষেত্রে অক্সিলারি ফাইন্ড আউট করে টেন্স এবং পার্সন অনুসারে আমরা অক্সিলারি এবং প্রোনাউনটি তখন ইউজ করবো, অক্সিলারি এবং প্রোনাউন। তো সেক্ষেত্রে কিন্তু নটটা এখানে ব্যবহার করতে হবে না, অর্থাৎ জাস্ট অপোজিট। অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ট্যাগটি হবে নেগেটিভ আর নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ট্যাগটি হবে অ্যাফার্মেটিভ। দ্যাটস ইট। আমরা একটা এক্সাম্পল দিতে পারি এখানে, দে ক্যান ডু ইট। যদি এরকম থাকে অর্থাৎ এখানে সেন্টেন্সটি রয়েছে কিন্তু অ্যাফার্মেটিভ যার এবং এর মধ্যে কিন্তু একটা অক্সিলারি ভার্ব কিন্তু উল্লেখ করা আছে, যার কারণে আমাদেরকে টেন্স খোঁজার কোনো প্রয়োজন নাই। তাহলে এখানে দে ক্যান ডু ইট, এখানে আমরা কি লিখবো, এখানে কান্ট দে অর্থাৎ এইখানে ছিল ক্যান, যেহেতু অক্সিলারি ছিল আমরা বলেছিলাম অক্সিলারির সাথে NT, তো ক্যান কান্ট দে। নাম্বার নেক্সট আমরা যদি আরেকটা এক্সাম্পল দিই যে হি ডিডন্ট বা ডিড নট প্লে ফুটবল। এই ক্ষেত্রে ট্যাগটি হবে হচ্ছে ডিড হি। যেহেতু এখানে ডিড নট রয়েছে তার মানে হচ্ছে নট তখন বাদ যাবে, অর্থাৎ নেগেটিভ সেন্টেন্স আমাদের ট্যাগটি কিন্তু করতে হবে অ্যাফার্মেটিভ। সেক্ষেত্রে আমরা ডিড ইউজ করেছি এখানে। হি ডিড নট প্লে ফুটবল, তার মানে ডিড হি। এই ধরনের
আমরা বুঝবো। আমরা যদি অক্সিলারি টেন্স না বুঝি বা পার্সন না বুঝি সেক্ষেত্রে একটু রুলসগুলো দেখে নিতে হবে। আমি এখন কিছু রুলস বা যেগুলো আমাদের কনফিউশন থাকে আমি সেগুলো নিয়ে একটু আলোচনা করব। আমরা প্রথমে একটা রুলস দিয়ে শুরু করবো আজকে, যে রুল নাম্বার 1। প্রথমত হচ্ছে মূলত এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে যদি অক্সিলারি ভার্ব এবং সাবজেক্ট না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু অনেক সময় কনফিউশনে পড়ে যাই কি হবে ট্যাগটি আসলে মূলত। এটা একটু এক্সেপশনাল জিনিস, আমরা একটু ব্যতিক্রমের মধ্যে যাচ্ছি। এক্সক্লামেটরি সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব এবং সাবজেক্ট না থাকে তাহলে সরাসরি এক কথায় ইজন্ট ইট আমরা উল্লেখ করে দেবো এখানে, ইজন্ট ইট। আমরা একটা এক্সাম্পল দেখি, যেমন এরকম যদি সেন্টেন্স থাকে যে হাউ অড, হাউ স্ট্রেঞ্জ, তাহলে এই যে এই ধরনের হাউ অড, হাউ স্ট্রেঞ্জ, ঠিক আছে, হোয়াট এ পিটি, হোয়াট এ পিটি, জাস্ট এই ধরনের এক্সাম্পল যখন পাবো আমরা তখন অবশ্যই এক কথায় আমরা এই ধরনের ইজন্ট ইট উল্লেখ করবো। ভালো করে একটু বুঝে নিও। উত্তরটা হচ্ছে এরকম যে হাউ অড, হাউ স্ট্রেঞ্জ, হোয়াট এ পিটি। অর্থাৎ এই ধরনের সেন্টেন্সের মধ্যে এটা অক্সিলারি এক্সক্লামেটরি সেন্টেন্স, তবুও কিন্তু এর মধ্যে কোনো সাবজেক্ট এবং ভার্বটি কিন্তু উল্লেখ করা হয়নি, যার কারণে আমরা এখানে ইজন্ট ইট করেছি। এটা হচ্ছে আমাদের 1 নম্বর নিয়ম। এই নিয়মটা একটু ভালো করে বুঝতে হবে। আর যদি সাবজেক্ট ভার্ব থাকতো তাহলে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আমরা ট্যাগ ঘোষণা করতাম। আমরা সরি, এটা রুল নাম্বার 2। আমরা দেখতে পাচ্ছি সেন্টেন্সের মধ্যে যদি কিছু সাবজেক্ট আকারে, অর্থাৎ এরকম দি মাদার, দি ফাদার, দি সিস্টার, দ্য বিস্ট, দ্য লায়ন, দ্য গার্ল, এই টাইপের যদি কোনো সাবজেক্ট বসে তাহলে সেটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট কোয়ালিটি হিসেবে ব্যবহার করতে, অ্যাবস্ট্রাক্ট কোয়ালিটি, তখন কিন্তু প্রোনাউন হিসেবে আমাদেরকে ইট ব্যবহার করতে হবে। তাহলে আমরা জানি যে সাধারণত মাদার, ফাদার, ব্রাদার, সিস্টার এই সমস্ত ওয়ার্ডের পূর্বে কিন্তু আর্টিকেল ব্যবহার করা হয় না। বাট যদি ব্যবহার করা হয়ে থাকে দি মাদার, দি ফাদার, দি সিস্টার, দি বেস্ট, এই ধরনের যদি কোনো সাবজেক্ট বসে তাহলে সেটি কিন্তু অ্যাবস্ট্রাক্ট কোয়ালিটিতে পরিণত হয় এবং তার প্রোনাউনটি হবে ইট। আমরা একটা এক্সাম্পল দিলে আর একটু ক্লিয়ার হবে। দি মাদার রোজ ইন হার, অর্থাৎ তার মধ্যে মাতৃত্ব বোধ জেগে উঠলো। এখানে কিন্তু মাদার মানে কিন্তু মা নয়, আসলে মাতৃত্ব বোধ, ইটস ওয়ান কাইন্ড অফ কোয়ালিটি, দ্যাটস মিনস অ্যাবস্ট্রাক্ট কোয়ালিটি, যার কারণে কিন্তু এখানে আমরা আমাদের প্রোনাউনটি ইউজ করতে হবে কিন্তু ইট। এখন রোজ রয়েছে পাস্ট টেন্স, যার কারণে আমরা এখানে ডিড নট অর্থাৎ ডিডেন্ট ইট আমরা কিন্তু ব্যবহার করেছি। মূলত টেন্সটা হচ্ছে রোজটা পাস্ট টেন্স, যার কারণে কিন্তু আমরা এখানে ডিড অক্সিলারি হিসেবে ব্যবহার করেছি। যেহেতু সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ, যার কারণে আমরা নট ইউজ করেছি ডিডের সাথে। তো ডিডেন্ট ইট, অর্থাৎ এই ইটটা হচ্ছে এই মাদারের প্রোনাউন। যদি এরকম হয় দ্য বিস্ট ইন হিম should be removed, একটু খেয়াল করো এখানে দ্য বেস্ট ইন হিম শুড বি রিমুভ, অর্থাৎ এখানে দ্য বেস্ট মানে আমরা আগে বলেছিলাম কিন্তু এই ধরনের একটা অ্যাবস্ট্রাক্ট কোয়ালিটি হিসেবে ইট সাবজেক্টের ব্যবহার করতে হবে। তাহলে এখানে দ্য বেস্ট ইন হিম শুড বি রিমুভড, দ্যাট মিন্স তাহলে আমরা এখানে শুড বি রয়েছে অলরেডি একটা অক্সিলারি ভার্ব কিন্তু এর মধ্যে পাচ্ছি, যার কারণে কিন্তু আমরা এখানে শুড ইউজ করলাম এবং শুড নট সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে নটের এন অ্যাপোস্ট্রফি টি, shouldn't eat এবং নোট অফ ইন্টারভ্যাল সাইন। তাহলে দ্য বিস্ট, দ্য মাদার, দ্য ফাদার, দ্য সিস্টার, দ্য গার্ল, দ্য লায়ন, দ্য বিস্ট, এই টাইপের যত প্রকারের সাবজেক্ট আমরা দেখবো তার প্রোনাউনটি আমরা একবারে লিখবো হচ্ছে ইট। আমরা পরবর্তী 3 নম্বর রুলসে একটু যাই। আমরা রুল নাম্বার 3-তে আছি। এখন আমরা জানি যে আমরা একটু আগে কিন্তু বলেছিলাম যে মাদার, ফাদার এর পূর্বে আর্টিকেল দি ইউজ করলে সেটি কিন্তু ইট প্রোনাউন হবে, তার মানে একটা কোয়ালিটি বোঝাবে। বাট এইখানে খেয়াল করো যে কোনো অ্যাডজেক্টিভের পূর্বে আর্টিকেল দি থাকলে সেটি কিন্তু প্লুরাল নাউনে পরিণত হয় এবং তার প্রোনাউনটি হবে দে।
আমরা কিন্তু রাইট ইউজ অফ ভার্বের মধ্যেও কিন্তু এই নিয়মটা শিখেছিলাম যে অ্যাডজেক্টিভের পূর্বে আর্টিকেল দি থাকলে সেটি প্লুরাল নাউন হয়, যার কারণে ভার্বটি কিন্তু প্লুরাল করতে হবে। সেম এখানে একটু বুঝলে হবে যে কোনো অ্যাডজেক্টিভের পূর্বে আর্টিকেল দি থাকলে সেটি কিন্তু প্লুরাল নাউনে হয় এবং তার প্রোনাউনটি হবে কিন্তু দে, আর এই দি প্রোনাউনটি হবে। আমরা একটা এক্সাম্পল দিয়েছি এখানে যে দ্য পোর লিড আওয়ার মেজারেবল লাইফ। দ্য পোর কিন্তু এখানে পোর ওয়ার্ডটা কিন্তু অ্যাডজেক্টিভ ছিল, বাট আর্টিকেল দি ইউজ করার কারণে কিন্তু এটি নাউন হয়ে গিয়েছে এবং যার কারণে এর প্রোনাউনটি তখন লিখতে হবে দে। লিড হচ্ছে প্রেজেন্ট টেন্স, যার কারণে এখানে আমরা ডোন্ট দে ইউজ করলাম, ডোন্ট দে। দ্য পোর লিড আ মিজারেবল লাইফ, ডোন্ট দে। The pious are blessed. The pious are blessed. Same এখানে pious-টাও কিন্তু অ্যাডজেক্টিভ ফর্ম আর্টিকেল দিয়ে ইউজ করা হয়েছে এখানে, যার কারণে আমরা এইটিকে এর প্রোনাউনটি ইউজ করব হচ্ছে দে। তাহলে কি লিখব আমরা এখানে? aren't they। অর্থাৎ এই হচ্ছে আমাদের আনসার, এটা aren't they, বিকজ আরটা ছিল হচ্ছে অক্সিলারি ফর্ম এবং যার কারণে এই সেন্টেন্সটি ছিল অ্যাফার্মেটিভ এবং তার কারণে কিন্তু আমরা এটাকে কি করেছি? নট ইউজ করেছি, মানে aren't they ইউজ করেছি। কিন্তু আমরা রুল নাম্বার 4 এ যাই। তোমরা দেখতে পাচ্ছ এখানে যে আমি কিছু ওয়ার্ড লিখেছি, নোবডি, এভরিবডি, নো ওয়ান, নান, সামবডি, সামওয়ান, এভরিওয়ান। এই টাইপের সাবজেক্ট যদি আমরা কখনো দেখে থাকি, আমি আবারও বলছি, নোবডি, এভরিবডি, নো ওয়ান, নান, সামবডি, সামওয়ান, এভরিওয়ান। অর্থাৎ এগুলো কিন্তু অ্যাফার্মেটিভ নেগেটিভ সেন্স দুইটাই কিন্তু এর মধ্যে দেওয়া আছে। যদি এই টাইপের কোনো সাবজেক্ট আমাদের এখানে ব্যবহার করা থাকে সেন্টেন্সের সাবজেক্ট রূপে, তাহলে অবশ্যই কিন্তু তার প্রোনাউনটি আমরা ইউজ করব দে হিসাবে। এগুলো সবগুলো প্রোনাউনটি হবে দে। এক্সাম্পল যদি আমরা দিই, যেমন নোবডি বিলিভস এ লায়ার। নোবডি বিলিভস এ লায়ার কি হবে? তাহলে নোবডি রয়েছে, তার মানে সেন্টেন্সটি হচ্ছে নেগেটিভ সেন্স, যার কারণে আমাদের ট্যাগের মধ্যে কিন্তু অবশ্যই নট আমরা ইউজ করবো না, আমরা সরাসরি ট্যাগটি হবে অ্যাফার্মেটিভ। বিলিভসটা রয়েছে প্রেজেন্ট টেন্স, যার কারণে এখানে আমাদেরকে প্রেজেন্ট সেন্স অর্থাৎ আমরা যেহেতু দে প্রোনাউনটি ইউজ করবো, তাহলে অবশ্যই কিন্তু এখানে আমরা ডু ভার্বটা ইউজ করবো, ডু দে। নোবডি বিলিভস এ লায়ার, ডু দে। দের কারণে কিন্তু এখানে আসলে মেনলি ডু, আসলে এটা সিঙ্গুলার ফর্ম হলেও আমরা ডু ভার্বটা ইউজ করেছি, যেহেতু নোবডির প্রোনাউনটি হচ্ছে দে, যার কারণে কিন্তু এখানে আমরা ডু ভার্বটা ইউজ করেছি। এরকম যদি বলা হয় যে someone phoned me yesterday, ট্যাগটি কি হবে? someone phoned me yesterday, অর্থাৎ someone এর জন্য কিন্তু প্রোনাউনটি হবে দে এবং phoned me yesterday, অর্থাৎ এই ফোনটা কিন্তু পাস্ট টেন্স, যার কারণে আমরা এটাকে করব হচ্ছে ডিড, এবং যেহেতু সেন্টেন্সটি হচ্ছে অ্যাফার্মেটিভ, তাহলে আমাদেরকে করতে হবে নেগেটিভ সেন্স, তাহলে ডিডেন্ট দে। একটু ভালো করে বুঝলেই হবে, আসলে মূলত কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে যে সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ কিনা বা নেগেটিভ কিনা, সেন্টেন্সটি কোন টেন্সের মধ্যে রয়েছে, তার উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের এখানে ভার্ব এবং প্রোনাউনটি, এবং আমাদের এখানে এই পাশের এই সাইডগুলো খেয়াল করতে হবে যে এই ওয়ার্ডগুলো যে এই ধরনের ব্যতিক্রমধর্মী কোনো ঘটনা আছে কিনা, যার কারণে সেখানে কিন্তু আমরা একটু বুঝে শুনে ট্যাগ কোশ্চেনটা করলে কিন্তু আমরা ক্লিয়ার হব। তাহলে এই গেল, আমরা রুলস নাম্বার 5-এ যাই। আমরা পরবর্তীতে আমরা আরও অনেক এক্সাম্পল দেবো, এক্সাম্পল না দিলে আসলে ক্লিয়ার হবে না। আমরা এক্সাম্পলগুলো দেবো, আমি একটু রুলসগুলো একটু আলোচনা করে নিই। আমরা আগের বার দেখেছিলাম যে পার্সনকে ইন্ডিকেট করেছিল, বাট এইবার কিন্তু বস্তুকে ইন্ডিকেট করছে, যার কারণে আমরা এখানে নাথিং, এনিথিং, সামথিং, নাথিং, এনিথিং, সামথিং বা এভরিথিং, এই ধরনের সাবজেক্ট যদি বসে তাহলে তার প্রোনাউনটি কি হবে মূলত একটু খেয়াল করতে হবে যে নাথিং, এনিথিং, সামথিং থাকলে আমরা প্রোনাউনটি ইউজ করবো হচ্ছে ইট। এক্সাম্পল দিলে একটু ক্লিয়ার হবে, যেমন নাথিং ইজ ইম্পসিবল। এইটার ট্যাগ কোশ্চেন আসলে মূলত কি হবে? নাথিং ইজ ইম্পসিবল, নাথিং ইজ ইম্পসিবল। নাথিংটা হচ্ছে নেগেটিভ সেন্স, যার কারণে কিন্তু ট্যাগের মধ্যে আমরা কখনোই নট বা নেগেটিভ সেন্স ইউজ করবো না, আমরা ওটা কি করবো হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্স। এবং ইজ রয়েছে, তাহলে আমরা ইজ যদি টু বি ভার্ব থাকে সেন্টেন্সের মধ্যে, তাহলে সেটা কিন্তু আমরা ব্যবহার করতে পারি, ব্যবহার করব। ইজ নট কিন্তু আমরা এখানে ইউজ করতে পারছি না, বিকজ নাথিং রয়েছে এই কারণে। তাহলে ইজ
ইট। নাথিং এর প্রোনাউনটি যখন আমরা ইট বললাম, ইট, তখন কিন্তু অবশ্যই কিন্তু এখানে ইজটা হচ্ছে আমাদের অক্সিলারি ফর্ম বা এখানে টু বি ভার্ব যাই বলি না কেন, ইজ ইট এভরিথিং ইজ অলরাইট। এখানে খেয়াল করো যে এখানে নাথিং ছিল, এখানে এভরিথিং, অর্থাৎ এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্স এবং এটা হচ্ছে নেগেটিভ সেন্স, যার কারণে আমরা এখানে যেহেতু টু বি ভার্ব সেন্টেন্সের মধ্যে দেয়া আছে তাহলে ইজ নট ইট, দ্যাট মিন্স ইজন্ট ইট। খেয়াল করতে পারো, আরেকবার একটু বুঝে নাও যে নাথিং, এনিথিং, সামথিং, এভরিথিং, এই সমস্ত যখন আমরা কোনো সাবজেক্টিভে দেখবো তখন তার প্রোনাউনটি হবে ইট। এবং সেন্টেন্সটি একটু খেয়াল করতে হবে যে নাথিং দ্যাট মিন্স নেগেটিভ সেন্স, তাহলে অবশ্যই ট্যাগের মধ্যে কিন্তু আমরা অ্যাফার্মেটিভ সেন্সটি ইউজ করবো। এভরিথিং, সামথিং, এনিথিং এগুলো কিন্তু আবার অ্যাফার্মেটিভ সেন্স, যার কোনো ট্যাগের মধ্যে কিন্তু অবশ্যই আমরা একটা নেগেটিভ সেন্স বা নট এগুলো আমরা ইউজ করবো। ওকে, আমরা তাহলে পরবর্তী 6 নাম্বার রুলে একটু যাব। নাম্বার 6 রুলে আছে আমরা সেন্টেন্সের মধ্যে, অর্থাৎ ইনসাইড অফ সেন্টেন্স, ইনসাইড সেন্টেন্স দেয়ার ইফ দেয়ার ইজ হার্ডলি, স্কার্সলি, সেলডম, বেয়ারলি, লিটল, ফিউ, অর্থাৎ এই ধরনের কোনো নেগেটিভস, এগুলো কিন্তু আসলে এগুলোকে বলা হয় ডাউন টোনার। ডাউন টোনার দ্যাট মিন্স যখনই এই ধরনের ওয়ার্ড পাচ্ছি আমরা, হার্ডলি, স্কার্সলি, সেলডম, বেয়ারলি, লিটল, ফিউ, তখনই কিন্তু আমরা ট্যাগটি আসলে করতে হবে, কিন্তু এগুলো হচ্ছে নেগেটিভ সেন্স হওয়ার কারণে ট্যাগটি করতে হবে অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ ট্যাগ হবে। একটু খেয়াল করতে হবে এখানে হার্ডলি, আমি আরেকবার বলছি, আই রিপিট, হার্ডলি, স্কার্সলি, সেলডম, বেয়ারলি, লিটল, ফিউ, সবসময় কিন্তু এই ওয়ার্ডগুলো খেয়াল করে রাখতে হবে এবং বুঝে রাখতে হবে যে এই ধরনের ওয়ার্ড সেন্টেন্সের মধ্যে থাকা অবস্থায় থাকলেই কিন্তু তখন আমরা ট্যাগটি ইউজ করবো হচ্ছে অ্যাফার্মেটিভ। এগুলোকে মূলত খেয়াল রাখতে হবে, বলা হয় ডাউন টোনার বা নেগেটিভ সেন্স, আমরা এটাকে তখন ট্যাগটি করতে হবে অ্যাফার্মেটিভ। যেমন হি হার্ডলি কামস হিয়ার, হি হার্ডলি কামস হিয়ার, তাহলে এখানে হার্ডলি ওয়াটার রয়েছে, দ্যাট মিন্স এটা কিন্তু নেগেটিভ সেন্স, যার কারণে কিন্তু আমরা কি করবো এখানে, যেহেতু কামস রয়েছে প্রেজেন্ট সেন্স, তাহলে কামসটার জন্য আমরা অক্সিলারি হিসেবে কি আনতে পারি এখানে, ডাজ। ডাজ এবং প্রোনাউনটি রয়েছে হি, ডাজ হি, ডাজ হি, যেহেতু ডাজেন্ট করতে পারছি না কারণ হার্ডলি ওয়াটার রয়েছে এই কারণ, যদি হার্ডলি এখানে না থাকতো যে হি কামস হিয়ার, তখন কিন্তু আমরা ডাজেন্ট হি করতাম, যেহেতু হার্ডলি রয়েছে তার কারণে কিন্তু এখানে নটটা আমরা ইউজ করতে পারছি না। এটা খেয়াল করতে হবে, আরেকবার বলছি আমি, আই রিপিট, হি হার্ডলি কামস হিয়ার, হার্ডলি এই ওয়ার্ডটা থাকার কারণে কিন্তু সেন্টেন্সটার সেন্স হচ্ছে নেগেটিভ, তাহলে অবশ্যই কিন্তু আমরা ট্যাগটি ইউজ করবো হচ্ছে অ্যাফার্মেটিভ, যার কারণে কিন্তু আমরা এখানে করেছি ডাজ হি। যদি এখানে হার্ডলি ওয়ার্ডটা না থাকতো সেই ক্ষেত্রে কিন্তু আমরা করতাম ডাজেন্ট হি, ডাজেন্ট হি, যেহেতু নটটা ওখানে আছে তাহলে আমরা এখানে এই নটটা ইউজ করবো না। সেম, দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দিস গ্লাস, দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দিস গ্লাস, তাহলে কি হবে এখানে, ইজ টু বি ভার্ব রয়েছে, এখানে লিটল ওয়াটার রয়েছে, দ্যাট মিন্স লিটল, এ লিটল কিন্তু নয়, লিটল, শুধু লিটল ওয়ার্ডটা, যার কারণে আমরা তখন কি লিখবো, ইজ দেয়ার, ইজ দেয়ার। লিটল ওয়ার্ডটা নেগেটিভ সেন্স হওয়ার কারণে কিন্তু আমরা এখানে ইজেন্ট করিনি, আমরা এই করেছি ইজ দেয়ার। সো মূলত আজকে আমরা এই 6টা রুলস নিয়ে আলোচনা করলাম। আমরা পরবর্তী দিনে আমরা বাকি রুলসগুলো, বা আসলে এর অসংখ্য রুলস রয়েছে, অগণিত রুলস রয়েছে, তোমাদেরকে বুঝতে হবে, সেন্টেন্সটা বুঝতে হবে, প্রথমত প্যাটার্নটা, স্ট্রাকচার, এবং কিছু সেন্টেন্স রয়েছে যেগুলো আসলে সেন্সের উপরে ট্যাগ কোশ্চেনটা করতে হয়। তো সবগুলো একটু তোমাদেরকে বুঝতে হবে, ভালো করে বুঝে আমরা ট্যাগটা করব। আমরা নেক্সট দিনে আমরা বাকি রুলসগুলো নিয়ে আলোচনা করব। দিস topic is important, I think, because your next ensuing examination will happen, যার কারণে কিন্তু আমরা এই ট্যাগটা একটু বুঝতে হবে। তোমাদের পরবর্তী এক্সামের মধ্যে কিন্তু ট্যাগ কোশ্চেন থাকতে পারে, এই জন্য আমরা এটা নিয়ে আলোচনা করছি। সো ভালো থেকো, আল্লাহ হাফেজ।